হ্যাপিনেস নাই কারণ ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে অনেক ধরনের সুসাইডাল থটও আসতে পারে কম্পেয়ারিং এর থ্রুতে, যে আমি কেন পারতেছি না, সে পারতেছে, আমি কেন পারতেছি না। আর কার সময় বদলায় আপনি জানেন? তার সময় বদলায় যে নিজের উপর কাজ করে। সো নিজের সাথে নিজেকেই কম্পেয়ার করবেন, নো ম্যাটার হোয়াট। আরেকজনও আপনার লাইফ লিড করে না, সে জানে না যে আপনি কিসের থ্রুতে যাচ্ছেন। তো ইন দ্যাট কেস সবচেয়ে বেশি আপনার ফোকাস করা উচিত হচ্ছে নিজেকে একটা প্রজেক্ট হিসেবে দেখেন, আর এই প্রজেক্টের আর্কিটেকচার হচ্ছে আপনি। এখন আপনি কিভাবে এটাকে ডিজাইন করবেন, ইটস অল আপ টু ইউ। আমি আপনাকে একটা ছোট্ট প্রপার রুটিন বলে দিই। আপনি কি বাকি 10টা মানুষের মতো না? রাইট। আপনি যে ইমপ্রুভমেন্ট গুলো করতেছেন, আর কি কি জিনিস করলে আপনার আরেকটু ইমপ্রুভ হবে, নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি চান লাইফ থেকে। যখন আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, পিপল উইল নো, বিকজ ইটস ইউ ভার্সেস ইউ। আগে নিজের উপর ফোকাস করেন। আসসালামু আলাইকুম, আমি নাফিসুর রহমান নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আর এই ভিডিওর টপিক হচ্ছে ইউ ভার্সেস ইউ, মানে আপনি বনাম আপনি, আপনার অপোনেন্ট আপনি। এটা হচ্ছে একটা সেলফ ডেভেলপমেন্ট ভিডিও এবারের। আর ওয়াই ইটস ইউ ভার্সেস ইউ আপনি দেখবেন, অথবা অ্যাজ পার, যেহেতু আমি একজন মেন্টাল হেলথ কাউন্সিলর, আমি যতগুলা ক্লায়েন্টকে আমি কাউন্সিলিং এখন পর্যন্ত করে আসছি, আমি দেখতে পারছি যে অনেক ক্লায়েন্ট আছে যে অনেক টাকার মালিক, কিন্তু there is no happiness. You know why there is no happiness? Happiness নাই কারণ ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তারা সব সময় নিজেকে আরেকজনের সাথে কম্পেয়ার করতে চায়। সবচেয়ে আমার মতে, ইন মাই পয়েন্ট অফ ভিউ, আপনি সবচেয়ে বেশি আনহ্যাপি হবেন অথবা অসন্তুষ্ট হবেন যদি আপনি আরেকজনের সাথে আপনার কম্পেয়ার করেন। কম্পেয়ারিং এ আমরা যেতে পারবো না, নো ম্যাটার হোয়াট, বিকজ ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যদি আপনি কম্পেয়ার করতে যান, এই জিনিসটা অপোজিট এফেক্টও হতে পারে। আপনি আনহ্যাপি হয়ে যাবেন, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি যখন আনহ্যাপি অ্যান্ড ডিমোটিভেট হবেন, তখন আপনি কিভাবে গ্রো করবেন? এই জিনিসটা অপোজিট ওয়েতেও কাজ করে, এই জিনিসটা আপনাকে আরো নিচে নিয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আপনি অনেক ধরনের সুসাইডাল থটও আসতে পারে কম্পেয়ারিং এর থ্রুতে, যে আমি কেন পারতেছি না, সে পারতেছে, আমি কেন পারতেছি না। ইনস্টেড এটা পরিবর্তে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউ রাদার ফোকাস অন ইয়োরসেলফ। আপনি নিজের উপর ফোকাস করেন। আপনি দেখেন যে এই মুহূর্তে আমার হাতের কাছে কি আছে নিজেকে ইমপ্রুভ করার মতো। ফর এক্সাম্পল, আপনি নিজের ফিটনেস ঠিক করতে পারেন, আপনি হয়তো একটা শপিং এ যে আপনি কিছু ভালো কাপড় চোপড় কিনতে পারেন, আপনি নিজের কিছু বিজনেস আইডিয়া গ্যাদার করতে পারেন, আপনি রাইট ডাউন করতে পারেন, আপনি প্ল্যানিং করতে পারেন। ইনস্টেড অফ থিঙ্কিং যে আরেকজন কি করতেছে, সে তো গাড়ি দিয়ে ঘুরতেছে, আমি তো রিক্সা দিয়ে ঘুরতেছি। কার সময় এক থাকে না। আর কার সময় বদলায় আপনি জানেন? তার সময় বদলায় যে নিজের উপর কাজ করে। অন্যেরটা বাদ দেন, যে যা ইচ্ছা করুক। আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে যে আমারই বয়স, কিন্তু হি হ্যাভ মোর মানি। আবার আমার থেকে, আমার সেম বয়সে অনেকজন আছে যে আমার থেকে অনেক কম। এটার মধ্যে কি বোঝায়? আমার কি কোনো কিছু মাইন্ড ডাইভার্ট হচ্ছে? না, হচ্ছে না। কারণ ইটস মি ভার্সেস মি। আমি আরেক কারোর সাথে কম্পিট করতেছি না। এরকম 6-7 বছর আগে আমি কখনো সকালে উঠতে পারতাম না, বাট এখন আমি সকাল 6টা বাজে উঠি। 6-7 বছর আগে আমি কোনো ধার্মিক ছিলাম, বাট কন্টিনিউয়াসলি আমি সব নামাজ পড়তে পারতাম না। 2 ওয়াক্ত পড়তাম, 1 ওয়াক্ত পড়তাম, এক দিন হতো যে ওয়াক্তই পড়তাম না। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই না? সো আপনি কালকে কি ছিলেন, মানে গতকাল কি ছিলেন, আর আজকে কি, এটার সাথেই শুধু কম্পেয়ারিংটা চলবে। এইভাবেই আমরা ইমপ্রুভ করতে পারবো এভরি ডে অ্যান্ড ডেইলি লাইফে। যেরকম আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি সিগারেট খাচ্ছেন, আপনি মদ খান, আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর সাথে কানেক্টেড না, আপনার বাবা মার সাথে আপনার ভালো রিলেশনশিপ না, আপনার ভাই বোনের সাথে আপনার ভালো রিলেশনশিপ না, আমি জানি না, বাট অনেকজন আছে যে ভাই বোনের সম্পত্তি দেয় না, অনেক কিছু আছে। হয়তো আপনি নিজেকে ওইভাবে রেখে দিচ্ছেন যে আপনি দেখতে ভালো দেখান না, আপনার বড় বড় দাড়ি আপনি ট্রিম করেননি, আপনি হেয়ার কাট নাই ভালো, আপনার ভালো ড্রেস আপনি পরেন নাই। ভালো ড্রেস পরতে টাকা লাগে না, এটা আপনিও জানেন। বাংলাদেশে ইউ ক্যান ফাইন্ড গুড ক্লোথস ইন বাজেট, বাট আপনার জানতে হবে যে কিভাবে ভালো ক্লোথস পরতে হয় আর ফাইন্ড আউট করতে হয়। আপনি, ইউ গাইজ নো হোয়াট আই এম সেইং। সো নিজের সাথে নিজেকেই কম্পেয়ার করবেন, নো ম্যাটার হোয়াট। কেউ আগে শিখে, কেউ পরে শিখে। তো আপনার আগে বুঝতে হবে যে আপনি কালকে কি ছিলেন বা গতকাল কি ছিলেন আর আজকে কি। আজকে কি আপনি একটু হলেও ভালো? আপনার হেলথ কি একটু হলেও ভালো? আপনি সিগারেট কি ছাড়তে পারছেন? আপনি কি মদ ছাড়তে পারছেন? আপনি কি বাজে ফ্রেন্ড ছাড়তে পারছেন? সো সবাইকে আমি এটাই রেকমেন্ড করি, নো ম্যাটার হোয়াট, ইউ শুড অনলি কম্পেয়ার ইয়োরসেলফ উইথ ইউ, আরেকজনের সাথে না। আরেকজনের লাইফ আপনি লিড করেন।
করেন না, আরেকজনও আপনার লাইফ লিড করে না। সে জানে না যে আপনি কিসের থ্রুতে যাচ্ছেন, কতটুকু কষ্টের থ্রুতে যাচ্ছেন, আর এতটুকু কষ্টের থ্রুতে যেও আপনি নিজেকে সার্ভাইভ করিয়ে নিয়ে যাচ্ছেন। তো আরেকজনের সাথে এই অবস্থায় কম্পেয়ার করলে আপনি একটা জিনিসই হবেন, আনহ্যাপি আর ডিমোটিভেট হবেন। যা আপনি করার চেষ্টা করতেছেন ভালো, সেটা আপনি করতে পারবেন না। তো ইন দ্যাট কেস সবচেয়ে বেশি আপনার ফোকাস করা উচিত হচ্ছে আপনার উপরেই, নো ম্যাটার হোয়াট। আরেকজনের লাইফে যা ইচ্ছা করুক, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট ফোকাস অন ইয়োরসেলফ। নিজেকে একটা প্রজেক্ট হিসেবে দেখেন, আর এই প্রজেক্টের আর্কিটেকচার হচ্ছে আপনি। এখন আপনি কিভাবে এটাকে ডিজাইন করবেন, ইটস অল আপ টু ইউ। পুট দ্য গুড থিংস। আপনি যদি একটা বিল্ডিং বানান, কনস্ট্রাকশন করেন, আপনার কিন্তু ভালো সিমেন্ট দিতে হবে, ভালো ইটা দিতে হবে, তাহলেই এটার ফাউন্ডেশন প্রপার হবে, বিল্ডিংটা বেশি দিন টিকবে, টেকসই থাকবে। জাস্ট লাইক আওয়ার লাইফ, আপনি নিজের প্রপার খেয়াল রাখেন, আপনি ভালো খাওয়া খান, আপনি সুগার বাদ দেন, আপনি ওয়ার্কআউট করেন, ওয়ার্কআউট করতে পারেন না আপনি হাঁটেন, আপনি জিমে জয়েন করেন, আপনি ভালো ক্লোদিং করেন, নিজেকে গ্রুমিং করে রাখেন ভালো করে। গ্রুমিং মানে হচ্ছে উল্টাপাল্টা ড্রেস পরে, জিগজ্যাগ ড্রেস পরে, ওটা আমি বলতেছি না, প্রপার ড্রেস যেটা আপনাকে দেখতে ভালো দেখাবে, স্ট্যান্ডার্ড ড্রেস। আর হচ্ছে নিজের উপর কাজ করেন, যদি কোনো জবও করতে থাকেন, জবের সাথে সাথে সব সময় যে আইডিয়াই আসুক না কেন বিজনেসের, সব সময় ডায়েরিতে লিখে রাখবেন, সবসময় জার্নাল করবেন, সবসময় মেডিটেশনের সকালে উঠেই মেডিটেশন করবেন। আমি আপনাকে একটা ছোট্ট প্রপার রুটিন বলে দিই নিজেকে ইমপ্রুভ করার, বিকজ এই ভিডিওর টপিকটাই হচ্ছে ইউ ভার্সেস ইউ, আপনি বনাম আপনি। সকালে উঠবেন, আমি একটা মর্নিং রুটিন বলি, অ্যাটলিস্ট আপনি যখনই সকালে উঠবেন, যখনই আপনার কাজ থাক বা জব থাক বা বিজনেস থাক, যেটাই থাক না কেন, আপনি তার 1 ঘন্টা আগে উঠবেন। এখন আপনি বলতেছেন এমনি আমি টায়ার্ড, আবার আপনি বলতেছেন 1 ঘন্টা আগে উঠতে, এমনি আমি টায়ার্ড। এই জিনিসগুলো একটা এভারেজ মানুষ বলে। আপনি কি এভারেজ? আপনি কি বাকি 10টা মানুষের মতো না? রাইট, আপনি নিজেকে তো আলাদা করতে যাচ্ছেন, আপনি তো আলাদা, আপনাকে অন্যজনের মাঝে নিজেকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। সো আপনি এভারেজ না, আপনি ইউনিক। দ্যাটস ওয়াই কিছু জিনিস আপনার করতে হবে যেগুলো এভারেজ মানুষজন করবে না। যেরকম আমি যদি এটা এভারেজ একটা মানুষজনকে বলি, সে এটা করতে পারবে না। তো সকালে উঠবেন, 1 ঘন্টা আগে উঠবেন, এই 1 ঘন্টা ডোন্ট টাচ ইউর ফোন, ডু ইউর মেডিটেশন, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, কোনো ইলেকট্রনিক জিনিস ধরবেন না, আধা ঘন্টা এটা করবেন, আর আধা ঘন্টা বাকি আপনি জার্নাল লিখবেন। আপনি লাইফ থেকে কি চান, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম লাইফ, আপনি যে ইমপ্রুভমেন্ট গুলো করতেছেন, আর কি কি জিনিস করলে আপনার আরেকটু ইমপ্রুভ হবে। ঠিক আছে, আপনি ধরেন একটা স্বপ্ন আছে, ভিশন আছে, এই ভিশন গুলো বা আপনার কোনো গোল আছে, গোলগুলো সাব গোলের মধ্যে ডিভাইড করেন, যে ছোট ছোট জিনিসগুলো অ্যাচিভ করলে এই বড় জিনিসটা আমি অ্যাচিভ করার ধারে কাছে যেতে পারবো। লাইফ থেকে আপনি কি চাচ্ছেন এগুলো ডিভাইড করেন। মানুষের ব্যাপারে বাদ দেন, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট পিপল আর ডুইং, ইট ডাজন্ট ম্যাটার, কেউ আপনার ব্যাপারে কেয়ার করে না, কেউ না। সো আপনারই কেয়ার করতে হবে আপনার ব্যাপারে। আপনি গ্রো করেন, আপনি ইমপ্রুভ করেন, নো ম্যাটার হোয়াট। মানুষ যা ইচ্ছা করুক আর মানুষ যা ইচ্ছা বলুক, মাথা শুধু এক জায়গায় ফোকাস থাকতে হবে, সেটা হচ্ছে আপনি। নিজের বেস্ট ফ্রেন্ড হন, সকালে উঠেন, লাগলে নিজের সাথে কথা বলেন, আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি চান লাইফ থেকে, অন্যজনের কথা বাদ দেন, তাহলেই আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনার নেক্সট ডেতে আপনি আরেকটু কি ইমপ্রুভ করতে পারেন এটা ডিসাইড করেন, আরেকজনের সাথে কম্পেয়ার করেন না। ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ, ইটস নট ইউ ভার্সেস দ্য ওয়ার্ল্ড, ইটস নট। তাহলে আপনি ইমপ্রুভ করতে পারবেন না, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, স্পিরিচুয়ালি হোক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, যখন আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, পিপল উইল নো, মানুষ দেখবে, মানুষ বুঝতে পারবে। আপনি একটা জিনিসে কনস্ট্যান্টলি লেগে থাকেন, আপনি ধরেন আপনার বডিটা ভালো করতে যাচ্ছেন, 1 দিন 2 দিন 3 দিনে হবে না, এটা আপনার হ্যাবিট করতে হবে, ইটস আ গুড হ্যাবিট। আপনি লেগে থাকেন, 1-1.5 বছর আপনি টানা করে যান, 100% মানুষ এসে বলবে that you look good, আর বডি চেঞ্জ হয়েছে, ডেফিনেটলি বলবে, and you will know। কেন বলবে জানেন? বিকজ ইটস ইউ ভার্সেস ইউ, নো ম্যাটার হোয়াট। আরেকজনের সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ইটস অলওয়েজ ইউ ভার্সেস ইউ। আর নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। অন্যজন কি করতেছে না করতেছে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট all. Just take care of yourself, take care of your mental health, take care of your physical health, take care of your spiritual health. Stay connect to Allah. নিজের মেডিটেশন নিজে করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি করলে আরো বেটার হতে পারবেন। অন্যজনকে যে জিজ্ঞেস করতে হবে না, অন্যজনকে যে কম্পেয়ার করতে হবে না। হ্যাঁ, আপনি যদি রিসার্চ করতে চান সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু অন্যজনের সাথে কম্পেয়ার করতে হবে না। নিজের উপর ফোকাস করেন, আপনি ফোকাসে আসবেন। আগে নিজের উপর ফোকাস করেন, মানুষজন জানবে, দেখবে।
ট্রাস্ট মি, এটা আপনি একটু ফলো করে দেখেন, অ্যাটলিস্ট 3 to 4 মান্থস এটা আপনি ফলো করে দেখেন। অবশ্যই জার্নাল করবেন, যেটা আমি বললাম, সাব গোলস টু রিচ দ্য গোলস অ্যান্ড ইউ উইল সি দ্য ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর হচ্ছে ডেফিনেটলি আপনার ওয়েল উইশারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, আর হচ্ছে লিভ আ কমেন্ট আপনি নেক্সট কোন টপিকে চাচ্ছেন ভিডিওটি। I'll try my level best from my research and education and qualification. I'll try my level best আপনাদেরকে ওই ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। Thank you so much for all the love you have given me so far. I'm always grateful. I love you all. Assalamu alaikum. ভালো থাকবেন সবাই।